গণ অভ্যুত্থানের চাপ এবং সেনাবাহিনীর অনুরোধে শেষমেশ পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রথমে তিনি বলেছিলেন পদত্যাগ করবেন না, তবে শেষ পর্যন্ত তিনি তার জায়গা থেকে সরে দাঁড়ান। পুলিশ এবং মানুষের মধ্যে চলা সংঘর্ষে এখনো পর্যন্ত 21 জনের মৃত্যুর খবর সামনে আসছে। বিদ্রোহীদের হেনস্থার মুখে পড়েছেন দেশের একাধিক মন্ত্রী। দেশের ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য এই মুহূর্তে রাস্তায় সেনা নেমে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্তমানে সেনার দখলে দেশ। সেখানে চলা অস্থিরতার প্রেক্ষিতে সেনা এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী তারা কিন্তু মাঠে নেমে গিয়েছে। এদিকে অলির পদত্যাগের আবহে নতুন করে সরকার গঠন করা হবে জানিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে আমাদের হাতে নেপালি আর্মির চিঠি এসেছে। সেই চিঠিতে ঠিক কি বার্তা রয়েছে সেটাই এবার আপনাদেরকে জানাবো। সেই চিঠিটা দেখাবো আপনাদের, যেখানে কিন্তু পরিষ্কার দেখুন নেপালি ভাষায় যে চিঠিটা লেখা রয়েছে সেখানে বলা হচ্ছে যে মাননীয় রাষ্ট্রপতি নেপালের সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর এবং দেশের বর্তমানে বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে সমস্যার সমাধানের দিকে আরও পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। অবশেষে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী। জনতার চাপে শেষমেশ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন কেপি শর্মা ওলি। ব্যাপক বিদ্রোহ এবং বিক্ষোভের পর তাকে পদত্যাগ করতে হয়েছে। মঙ্গলবার নেপালে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর করে। ভারতের প্রতিবেশী দেশ নেপালে যেন হিংসে থামছেই না। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ সোমবার সহিংস রূপ নেয়। পুলিশ যুবকদের একটি ভিড়ের ওপরে গুলি চালায়, যার ফলে 21 জনের মৃত্যুর খবর সামনে আসছে। সেই সঙ্গে কমপক্ষে 300-রও বেশি মানুষ আহত হয়েছেন। এরই মাঝে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার পদ থেকে পদত্যাগ করেছেন। ধারণা করা হচ্ছে যে কেপি ওলি শর্মা তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। প্রথমে ওলি সেনা প্রধান আশকর রাজকে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলেন। এর পাশাপাশি তিনি দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর সাহায্যও চান। সামরিক সূত্রে খবর, সেনাপ্রধান ওলিকে পদত্যাগ করতে বলেন। সেনাবাহিনী বলে প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়তেই হবে, না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। যদি ওলি ক্ষমতা ছেড়ে দেন তাহলে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত। সোমবার রাতে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত 10টা থেকে সেনা এবং নিরাপত্তা বাহিনী নিজের অবস্থান নেবে। নেপাল সেনার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নেপালি সেনাবাহিনী প্রতিকূল পরিস্থিতিতেও নেপালের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং নেপালি জনগণ এবং তাদের জনগণের নিরাপত্তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। নেপালের সাম্প্রতিক আন্দোলনের ঘটনাবলী নেপালি সেনাবাহিনী বিশ্লেষণ করেছে। এই আন্দোলনের ফলে জীবন এবং সম্পদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার জন্য গভীরভাবে শোকাহত এবং প্রয়াতদের আত্মার শান্তি কামনা করে নেপাল সেনাবাহিনী তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করছে। এছাড়াও আহত রোগীদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। নেপালি সেনাবাহিনী নেপাল এবং নেপালি জনগণের কল্যাণ ও নিরাপত্তার জন্য সর্বদাই কিন্তু নিবেদিত প্রাণ।
সেনাবাহিনী উন্নয়নের কথা মাথায় রেখে নেপাল এবং নেপালি জনগণের জীবন রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এই কঠিন পরিস্থিতিতে দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক, প্রত্নতাত্ত্বিক এবং জাতীয় সম্পদ সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব হওয়া উচিত বলে সেনার তরফে জানানো হয়েছে। অতএব বর্তমান পরিস্থিতি আরও জটিল, তাতে সামাজিক সম্প্রীতি এবং জাতীয় ঐক্য বজায় রেখে সংযত থাকার জন্য নেপালি সেনাবাহিনী দেশের গোটা যুব সমাজ এবং দেশবাসীর প্রতি আন্তরিক অনুরোধ করছে। তথ্য অনুসারে পদত্যাগ করার পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশের নেতৃত্ব উপপ্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। তবে বিক্ষোভকারীরা বলছেন যে দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা উচিত। এর পাশাপাশি সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনেরও দাবি করা হচ্ছে। সোমবার বিক্ষোভকারী যুবকদের ওপরে গুলি চালানোর পর বিক্ষোভ আরও তীব্রতর হয়। মঙ্গলবার বিক্ষোভকারীরা দেশের মন্ত্রী এবং নেতাদের বাড়ি আক্রমণকে তীব্র করে তোলে। নেপালে তরুণ বিক্ষোভকারীদের একটি ভিড় প্রধানমন্ত্রী ওলি শর্মার বাড়ির দিকে এগিয়ে যায়। সূত্রের খবর, বিরোধী নেতা পুষ্প কমল দহালের বাড়িতেও কিন্তু আক্রমণ করা হয়েছে। নেপালি কংগ্রেস সভাপতি দেউবার বাড়িতেও আক্রমণ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। যোগাযোগ মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নেপাল সরকারের অনেক মন্ত্রী তাদের পদ থেকে পদত্যাগও করেছেন। তাদের মধ্যে নেপালের কৃষি মন্ত্রী রামনাথ অধিকারীও পদত্যাগ করেছেন। জল সরবরাহ মন্ত্রী প্রদীপ যাদব পদত্যাগ করেছেন। নেপালের শেখর কৈরালা গোষ্ঠীর মন্ত্রীরা পদত্যাগ করেছেন। এর আগে সোমবার নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এই হিংসার বিক্ষোভের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন। চলতি সেপ্টেম্বরেই ভারত সফরের কথা ছিল তাঁর, কিন্তু তারই মধ্যে তাকে পদত্যাগ করতে হলো। কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যে কিভাবে গদিচ্যুত হলেন সেখানকার প্রধানমন্ত্রী? এটাই এখন লাখ টাকার একটা প্রশ্ন। কূটনৈতিক বিশেষজ্ঞ এবং বরিষ্ঠ সাংবাদিকরা এই আন্দোলন ও তার ফলাফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কারোর মতে অনেক আগে থেকে ভিতরে ভিতরে দানা বাঁধছিল আন্দোলন। নেপালের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তা ব্যক্ত করেছেন। আবার কারো মতে এর নেপথ্যে রয়েছে ডিপ স্টেট বা বিদেশি চক্রান্ত। এই অসন্তোষের অন্যতম কারণ বলে মনে হচ্ছে নেপালে বহিরাগত শক্তির প্রভাব বৃদ্ধি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।